foodies, assalamu alaikum. Welcome back to my another Eid ul Fitr vlog. তো আজকের ভিডিওটা হচ্ছে মূলত ঈদের তৃতীয় দিনের। আর আজকে আমি হচ্ছে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি, তো তার জন্য হচ্ছে আমি রেডি টেডি হচ্ছিলাম। আর এদিকে হচ্ছে আঞ্জুম আজকে আমাকে হচ্ছে চুলটা কার্ল করে দিচ্ছে, যেহেতু আমার চুলের একদম 13টা বেজে আসছে, এমনি একটু কার্ল কার্ল ভাব হয়ে রয়েছে। তো ভাবলাম কেন না কার্লি করে ফেলি, তাইলে একটু ডিফারেন্ট দেখা যাবে, অন্যরকম লাগবে দেখতে। সো যেই কথা সেই কাজ, আঞ্জুম হচ্ছে আমাকে চুলটা কার্ল করে দিল। অ্যান্ড দেন আমি একটু রেডি টেডি হয়ে হচ্ছে একটা রিলসের জন্য একটা শর্ট নিতেছিলাম। আর এই শর্ট নেওয়ার পরে আমি হচ্ছে বের হয়ে যাই। তো আজকে আমি মূলত কনার সাথে দেখা করব বহু বছর পর, কারণ ওর সাথে বছরও ঘুরে আসে, এরপরেও দেখা হয় না। ওও ব্যস্ত মানুষ, আমিও ব্যস্ত মানুষ, বাসার কাছাকাছি থাকা সত্ত্বেও আমাদের সামহাও বছর ঘোরা না পর্যন্ত না দেখা হয় না। দেন ফাইনালি আমরা হচ্ছে এই দিন একসাথে হচ্ছে 10 নম্বর থেকে রিক্সা নিলাম, নিয়ে হচ্ছে মিরপুর 1-এ আমরা হচ্ছে পিৎজা বার্গে যাব, আমাদের প্ল্যান ছিল। আর আমরা মানে আমাদের মিট আপ প্লেস হয়ে যাচ্ছে পিৎজা বার্গ, মানে যখনই মিট আপ হয় আমরা পিৎজা বার্গে যাই বা আশেপাশে 1 নম্বরের কোথাওই বসা হয়। তো এই দিন হচ্ছে পিৎজা বার্গে গিয়ে দেখলাম এখানে ইন্টেরিয়রে যথেষ্ট চেঞ্জ আনছে। তো রিসেন্টলি আমি শুনছিলাম যে পিৎজা বার্গের ইন্টেরিয়র নাকি চেঞ্জ করা হয়েছে, আঞ্জুমও বলতেছিল যে যা দেখ কী অবস্থা, পিৎজা বার্গের ইন্টেরিয়রে নাকি চেঞ্জ করলো। তো ওখানে গিয়ে হচ্ছে বেশ কয়েকটা মানে স্পট পাইছি যেখানে হচ্ছে ছবি টবি তোলার মতো সুন্দর সুন্দর। দেন আমরা হচ্ছে এই প্ল্যাটারটা অর্ডার করেছিলাম। পিৎজা বার্গের পিৎজা তো অলওয়েজই বেস্ট, বাট পিৎজার পাশাপাশি ইদানিং দেখলাম যে এখানকার রাইস প্লেটারটা বেশ ভালোই পাবলিসিটি পাইতেছে। তো আমরা হচ্ছে এখানকার রাইস প্লেটারটাই অর্ডার করি, যেটা হচ্ছে মূলত সেট মিল 3 ছিল। এটার প্রাইস ছিল মেবি 349 টাকা। আর এখানে যেই আইটেমগুলো ছিল সেটার মধ্যে ছিল ফ্রাইড রাইস, চিকেন একটা কারির মতো, আর হচ্ছে ভেজিটেবল কারি, শাসলিক, আর হইতেছে একটা টার্কিশ স্টেক বা টার্কিশ চিকেন, এরকম কিছু একটা নাম ছিল এটার। তো দেখলাম যে এই সেট মিলে না ম্যাক্সিমাম খাবারগুলো না সরিষার তেল দিয়ে করা, স্পেশালি ফ্রাইড রাইসটা। আমার কাছে অলওয়েজই মনে হয় ফ্রাইড রাইস জিনিসটা না সরিষার তেল সহ যায় না, বাট এই রাইসটা না আমার কাছে তেমন খারাপ লাগেনি, মোটামুটি যাচ্ছিল, খারাপ লাগতেছিল না। আর হচ্ছে কারিটা মোটামুটি ছিল ভালোই। আর হইতেছে চিকেন যে একটা কারি ছিল ওইটাও মোটামুটি সব আইটেমই না চিকেনের জাস্ট সরিষার তেল দিয়ে করছিল, যার মধ্যে শাসলিকটা আমার বেশি ভালো লাগছে। নর্মালি এই সরিষার তেলের জিনিসগুলো না আমার আহামরি মানে ভালো লাগে না, সো অ্যাভারেজ ছিল। তো এর আগে আঞ্জুম হচ্ছে পিৎজা বার্গের যে অনার মেহেদির ভাইয়ের একটা রেস্টুরেন্ট আছে জিমি, ওটাতে গেছিলো, ওটাতেও নাকি সব সরিষার তেলে করা, ওটা নাকি ওর কাছে জঘন্য লাগছে। তো আমার কাছে জঘন্য লাগে না, অ্যাভারেজ ছিল, মোটামুটি খাওয়ার লাইক ছিল, ভালোই। তো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন যদি আপনাদের মনে হয় যে সরিষার তেলের ফ্রাইড রাইস বা এগুলো ট্রাই করবেন। আর আদারওয়াইজ আপনাদের সরিষার তেল সহ্য না হলে স্কিপও করতে পারেন। দেন হচ্ছে আমি আর কর্ণা চলে গেলাম আমাদের একটা ফ্রেন্ডের বাসায়। তো ওকে হচ্ছে খুবই সাডেন একটা সারপ্রাইজ দিছি আমরা। ও লিটারালি শক ছিল, মানে এক্সপেক্টও করতে পারছিল না যে আমরা ওর সাথে দেখা করতে গেছি বা যাবো, মানে একদম সাডেন একটা মিট ছিল। তো ওর বাসায় গেলাম, ওর বাসায় গিয়ে টুকটাক খাওয়া দাওয়া করলাম। ও অনেক জোরাজোরি করতেছিল আরও কিছু হেভি কিছু খাওয়ার জন্য, বাট আমরা অলরেডি পিৎজা বার্গ থেকে খেয়ে হচ্ছে ফুল হয়ে আসছি। তো ওর বাসায় আইসক্রিম টাইসক্রিম টুকটাক খাওয়া দাওয়া করে হচ্ছে আমি বাসায় এসে দেখি যে আঞ্জুম এই পুডিংটা বানাইছে অ্যাগেইন। এর আগেও হচ্ছে পুডিং বানাইছিল ঈদের সময়। দেন হচ্ছে দেখলাম যে ওর হাতের স্পেশাল ডিশ যেটা আমার ফেভারেট, পাস্তা। তো ও রেড সস পাস্তা বানাক আর হোয়াইট সস পাস্তা বানাক আমার অলওয়েজই ভালো লাগে। তো এদিন বিফ পাস্তা বানাইছিল, এটা অনেক মজা হয়েছিল। তো পাস্তাটা খাওয়ার পরপর হচ্ছে বাসায় দেখলাম যে পোলাও রান্না করছে, তো পোলাওয়ের সাথে একটু চিকেন ফ্রাই ছিল। আর আমি বেশি কিছু খাই নাই, যেহেতু অলরেডি এই দিন হচ্ছে পেট মোটামুটি ফুল হয়েছিল, সারাদিনই কম বেশি খাওয়া দাওয়া হয়েছে। তাই আমি হালকা হচ্ছে একটা রোস্টেড পিস নিয়েছিলাম আর চিকেন ফ্রাই নিয়েছি, আর বেশি করে হচ্ছে সালাদ নিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করি।